দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতের বাগানে দ্বীনের নিসবতে কোরআনের মুহাব্বতে উলামায়ে কেরামদের সান্নিধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে কালিমাতু শুকুর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সময় খুব কম, আমাদের আকাঙ্ক্ষিত অনেক উলামায়ে কেরাম এখানে আছেন, তারা আপনাদেরকে বয়ান শোনাবেন, মন ভরে আপনারা কথা শুনবেন। আমি আপনাদের পরিচিত ব্যক্তি, সেই পরিচিতর হক হিসাবে আপনাদের সামনে বসেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন যে আলোচনা করলে আপনার আমার ফায়দা হবে, ততটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসার তিলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই সূরা এবং হাদিসের আলোকে যতটুকুন সময় কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন ততটুকুর ভিতরে আমি আমার আলোচনা শেষ করব। অসুস্থ শরীর, গলা ভাঙ্গা, এই গতকাল জামালপুর মেলান্দ মাহফিল শেষ করে তারপর ফুলবাড়িয়া মাহফিল শেষ করে ফজরের সময় এখানে এসেছি। আবার আগামীকাল আরো অনেক দূরে চলে যাব। সেজন্য খুবই অল্প কথা আমি আপনাদের সামনে বলবো নিজের এলাকার মানুষ হিসেবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন ছাড়া সকল সমস্যার সমাধান দেওয়ার ক্ষমতা আর কোনো থিওরিতে নাই। এই পৃথিবীতে যত বই আছে, যত পুস্তক আছে, যত পণ্ডিত আছে, এই পৃথিবীতে যত পাঠ্য আছে, গদ্য আছে, পদ্য আছে, দীপিকা আছে, জ্ঞান আছে, গরিমা আছে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের চেয়ে দামি কোনো কিতাব নাই। আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনুল কারীম এমন একটি মুহূর্ত সময় নাজিল করেছিলেন যে সময় সারা পৃথিবী জাহিলিয়াতে ভরপুর ছিল। পৃথিবীর অবস্থা এমন ছিল যে যুগটাকে ইতিহাসের ভাষায় আইয়ামে জাহিলিয়াত বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। কেমন মূর্খতা মানুষদের মধ্যে ছড়েছিল! মানুষদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, জিদ, হিংসা, বেদ, এমনকি মূর্তি পূজা, জিনিসপত্রের পূজা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কারো মধ্যে কোনো সম্পর্কের বন্ধন ছিল না। সাধারণ সাধারণ জিনিস নিয়ে তারা যুদ্ধ করত, তর্ক করত, মারামারি করত। নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না, মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। সে সময় আল্লাহ দুনিয়ার মানুষকে মুক্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য এমন একজন নবী রাসূল প্রেরণ করেছেন যিনি সকলের সেরা নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কাতুল মুকাররমায় প্রেরণ করলেন। নবীজির বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তখন গাড়ে হেরার ভিতরে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে কোরআন নাজিলের সূচনা শুরু করলেন। কোরআন যেদিন থেকেই নাজিল হলো সেদিন থেকেই নবীজির নবুয়াতের দায়িত্ব অর্পণ এবং দায়িত্বের কাজ শুরু হয়ে গেল। যখনই তিনি দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দেওয়ার সাথে সাথেই যারা বন্ধু ছিলেন, আপন ছিলেন, সকলেই তার বন্ধুত্ব ছেড়ে দিয়ে, মোহাব্বত ভালোবাসা ছেড়ে দিয়ে দুশ্মনী পরিণত হতে লাগলো। ভাইয়েরা আমার, দুশ্মনী এমন পর্যায়ে তাদের চলে গেল, কেউ কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পর্যন্ত যাইতে দেয় না। নবীজি বলেন, আমি তো আল আমিন, তোমরাই তো বলেছো আমি আস-সাদিক,
আমি তো সেই যাকে তোমরা মোহাব্বত করতে ভালোবাসতে, কিন্তু আজকে এমন কি হলো যে আমাকে তোমরা দূর দূর করো, আমাকে তোমরা ভালোবাসতে পারো না, আমাকে তোমরা মোহাব্বত করো না। আমার সাথে তোমাদের দ্বন্দ্বটা কি? মক্কার মুশরিকরা বলে দ্বন্দ্ব মাত্র একটাই, আল্লাহ কি আর কাউকে পেলেন না বিশ্ব নবী বানাবার জন্য? আমাদের বাতিজা তুমি, আর তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানায়, এটা আমাদের মানার মতো মন মানসিকতা হয় না। দ্বিতীয় কথা হলো, যুগ যুগ ধরে আমরা লাত মানাত আর উজ্জার পূজা করে আসছি, আমরা বাপ দাদার সংস্কৃতি মেনে আসছি। আর এখন তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা গ্রহণ করার জন্য লাত মানাত উজ্জা দেব দেবতা মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য আমরা এটা মানতে পারি না, এটা আমাদের পক্ষে মানা সম্ভব না। আপনারা বলুন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে হকের দাওয়াত দিলেন, যারাই হকের দাওয়াত গ্রহণ করেছেন তারা ঠকেছেন না জিতেছেন? তারা বিফল হয়েছেন না সফল হয়েছেন? ক্ষতিগ্রস্ত হয়েছেন না লাভবান হয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নরম সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজির কাছ থেকে যখনই আমরা কালেমাকে গ্রহণ করলাম, এই কালেমা গ্রহণ করার কারণে আমাদের অবস্থাটা এমন হয়েছে, আমরা ছিলাম মূর্খতার মধ্যে, অন্ধকারচ্ছন্নতার মধ্যে, আমাদের মধ্যে কোনো বিবেক বুদ্ধি ছিল না, জাহান্নামের কীট হিসাবে আমরা পরিচিত ছিলাম। কিন্তু নবীজির জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গ্রহণ করার কারণে আমরা জান্নাতি হয়ে গেলাম, সোনার মানুষ হয়ে গেলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আর সেটাকে বিশ্বাস করে গ্রহণ করে মেনে চলতে পারে, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। এই কালেমা আমাদের কাছে আসে না? না, এই কালেমার বড় দাম, বড় পাওয়া। এই কালেমা নবীজি দাওয়াত দিয়েছেন, এই কালেমার কারণে বন্ধু পর হয়ে গেছে, সবাই দুশ্মনী করতে শুরু করেছে। দুশ্মনী এমন পর্যায়ে যেতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ তালাশ করতে লাগলো। কি দোষ পাওয়া যায়? এমন কিছু দোষ বাহির করার দরকার, যে দোষগুলো মানুষের সামনে প্রকাশ করলে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে চলে আসবে। দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ পায় না। আপনারা কি বলেন, যিনি মহামানব হবেন, আল্লাহর প্রিয় হবেন, সর্বশ্রেষ্ঠ রাসূল হবেন, তার কোনো দোষ থাকতে পারে? কোনো দোষ পায় না। এখন চিন্তা ভাবনা করে তার ভুল কি পাওয়া যায় দেখি। এমন কি দুর্বলতা আছে যে দুর্বলতার পর আঘাত করলে সে কষ্ট পায়? তখন দুর্বলতা খুঁজে পাইল। তোমরা কি লক্ষ্য করে দেখেছ, মুহাম্মদ আমিনের মেয়ে সন্তানরা বেঁচে থাকে আর ছেলে সন্তানরা বেঁচে থাকে না? এর মানে হলো মুহাম্মদ আটকুরা। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে প্রাসঙ্গিক আলোচনা বলার অর্থ হলো এটা, সূরা কাউসারের ভিতরে আল্লাহ কি বলেছেন বুঝার আগে সূরা কাউসার আল্লাহ কেন নাজিল করেছেন সেটাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলে, কখন নাজিল করেছেন সেটাকে তাফসীরের ভাষায় আওকাতে নুজুল বলে, কি অবস্থায় নাজিল করেছেন সেটাকে তাফসীরের ভাষায় সাবাবে নুজুল বলে। এই জন্য কেন নাজিল করেছেন, এই কেনের জবাবটা দেওয়ার জন্য এই ঘটনাগুলো আমি বলতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতে লাগলো, মুহাম্মদ আমিন তো আটকোরা, সুতরাং যে আটকোরা থাকে তার চিন্তা ভাবনা কথাবার্তা বাদ দাও, তাকে নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। যিনি আটকোরা থাকবে এক সময় তার নাম নিশানা থাকবে না, পরিচয় থাকবে না, তার নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না, সুতরাং তাকে নিয়ে আমাদের চিন্তা কিসের? বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও দেখবেন, কোনো মানুষ যদি সন্তান সন্ততি না থাকে, নিরীহ থাকে, অসহায় থাকে, তখন কিছু মানুষ তাকে নিয়ে তামাশা করে, খেয়াল করে, আরে এর তো মারা গেলেও শেষ, পরবর্তী প্রজন্ম বলতে তার আর কেউ থাকলো না, কেউ রইল না। বলে না, সন্তান দেওয়ার মালিককে
আল্লাহ ইচ্ছা করলে সন্তান দেন, আবার ইচ্ছা করলে সন্তান দেন না। এই ক্ষমতা কার? আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে কিছুই দেন না। সব ফয়সালা কার? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা গেল, নবীজি বড় কষ্ট পাইলেন। নবীজিকে আটকরা যে বললেন, নবীজির তো মেয়ে সন্তান ছিল, ছেলে সন্তানও ছিল। ছেলে সন্তান ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তাফসীরে মারিফুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে সন্তান ছিল। একজন কাসেম, একজন তাহের, একজন তয়্যব বা ইব্রাহিম। কাসেম, তাহের বা তয়্যব বা ইব্রাহিম, এই তিনজন ছেলে সন্তান নবীজির ছিল। কিন্তু আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলোকে কেন অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে নিলেন আর মেয়েদেরকে জীবিত রাখলেন? এর মধ্যে কোনো একটা উদ্দেশ্য আসে না? নাই? আপনারা জানেন, আমরা যদি আর একটু আগে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী এবং সেরা নবী। নবী কি? শেষ নবী। এই কথাটা মনে রাখবেন, কারণ আমাদের ভিতরেও আজকাল কাদিয়ানীদের আবির্ভাব হয়েছে। তারা আমাদের নবীকে শেষ নবী বলে মানে না। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী স্বীকার করে, শেষ নবী হিসাবে মানে। এজন্য আজকের সবক, শেষ নবী সেরা নবী হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর পরে কোনো নবী নাই আর আসবেও না। এই নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে যে নবী নাই, তাহলে নবীর যে তিনজন ছেলে সন্তান আছে, এই তিনজন ছেলে সন্তান হিসাব রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সন্তানরা হলো নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী। ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইসহাক, তিনিও নবী। ইসমাইল, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান ইয়াকুব, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ, তিনিও নবী। তাহলে বোঝা গেল ছেলে নবী, বাবা নবী, দাদা নবী। তাহলে তাদের মর্যাদা আমাদের নবীর থেকে বেশি বোঝা যায়, বোঝা যায় না? এজন্য আল্লাহ বলেছেন, তিনি আমার হাবিব হলো শ্রেষ্ঠ নবী। এখন যদি আমি আমার হাবিবের ছেলেদেরকে বাঁচায় রাখি, তাহলে বাঁচায় রাখার স্বার্থে অন্যান্য নবীদের থেকে মর্যাদা বাড়াবার জন্য আমার হাবিবের সন্তানকেও নবী বানাতে হয়। আর আমি যদি আমার হাবিবের সন্তানকে নবী বানাই, তাহলে আমার হাবিব আর শেষ নবী থাকে না, তার সন্তান শেষ নবী হয়ে যায়। তাই আল্লাহর হাবিবের মর্যাদাকে বুলন্দ করাবার জন্য, শ্রেষ্ঠত্বকে রক্ষা করার জন্য ছেলে সন্তানদেরকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় দুনিয়া থেকে নিয়ে নিলেন। বিনিময়ে আল্লাহ একটা নিয়ামত দিলেন, নিয়ামতের নাম হলো কাউসার। আল্লাহ বলেন, ওগো হাবিব, আমি আপনাকে আটকোরা বানাই নাই। দুশ্মনরা আপনাকে আটকোরা বলে গালি দেয়। ছেলে সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে তারা বলে আপনার নাম নিশানা থাকবে না, আপনার গুণগান হবে না। অগণবীজি, আপনি জানেন না, এমন একটা মুহূর্ত সময় পৃথিবীতে আসবে, আপনার নাম শুধু আকাশে আর বাতাসে নয়, আযানের মধ্যে থাকবে, ইকামতে থাকবে, নামাজে থাকবে, এমনকি প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার নাম থাকবে। আমি আল্লাহ যেখানে থাকবো সেখানে আপনি থাকবেন। আমি আল্লাহর সীমানা যেখানে থাকবে সেখানে আপনি রাহমাতুল লিল আলামিনের সীমানা থাকবে। জান্নাতে যেখানে আমি আল্লাহ থাকবো সেখানে আপনি থাকবেন। জান্নাতের প্রতিটি পাতায় পাতায় আমি আল্লাহ এবং আপনার নাম অক্ষিত থাকবে। ওখানে আপনি শুধু জানেন না, আপনার তিনজন ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় করে নিয়েছি। এর বিনিময়ে আমি আল্লাহ একজন আর দুইজন নয়, 1000 আর 2000 নয়, 1 কোটি আর 2 কোটি নয়, কোটি কোটি উম্মতরা আপনার সন্তান বানায়া এমন পাগল বানিয়ে দিয়েছি, আপনার বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, আপনার সম্মানকে নষ্ট করার চেষ্টা করবে, তখন আপনার সন্তান দাঁড়াতে হবে না। আপনার উম্মতরা আপনার দুশমনের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজের কাঁচা জীবন দিয়ে দিবে। আপনার সম্মান আল্লাহর জমিনে নষ্ট হতে দিবে না। ও মুসলমানেরা, আজকে আপনি যেভাবে থাকেন না কেন, আপনি নামাজ নাও পড়তে পারেন, রোজা নাও রাখতে পারেন,
মুখে দাড়ি নাও থাকতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সবাই এক। নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সবাই কে কে দল করি তা আমরা জানি না, কে কোন মতে আসি পথে আছে আমরা জানি না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সবাই কি হয়ে যায়? এক হয়ে যায়। এটাই হলো নবীর জন্য মুজিজা, এটাই হলো নবীর জন্য কাউসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খুশি হইলেন, আল্লাহ আমার ছেলে সন্তানদেরকে আপনি নিয়ে নিলেন, বিনিময়ে কাউসার দিলেন। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা তাফসীরের ভিতর উল্লেখ করা হয়েছে, তার মধ্যে 4টা ব্যাখ্যা অন্যতম ভাবে আনা হয়েছে। কাউসার মানে আল্লাহ নবীকে কোরআন দান করলেন, কাউসার মানে আল্লাহ নবীকে অধিক উম্মত দিলেন, কাউসার মানে আল্লাহ নবীজিকে হাউজে কাউসার দিবেন, কাউসার মানে আল্লাহ নবীজির শান মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। কাউসার 1 নাম্বার কোরআন। এই কোরআন এমন একটা নিয়ামত যা অন্য কাউকেও এই নিয়ামত দেওয়া হয় নাই। কাউসার মানে হলো অধিক উম্মত হওয়া, অধিক উম্মত অন্য কোন নবীর আর থাকবে না। কাউসার মানে হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারের মালিক থাকবে কেবলমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কাউসার যখন পাইলেন, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান যখন কবরের মধ্যে নামাবেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান যখন কবরের মধ্যে নামাইবেন, তৈয়ব ইব্রাহিমকে যখন নামাবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া জর্জর জর্জর করে পানি পড়তেছে। নিজের সন্তান তো। এমন সময় একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ মারা গেলে আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এই দোয়া পড়তে, কিন্তু আপনি বলছেন কান্না করা যাবে না। এখন তো আপনার চোখ দিয়ে পানি বের হইতেছে। নবী বলেন কান্না মানে চিৎকার করা যাবে না, আওয়াজ দেওয়া যাবে না, কিন্তু বিরহ ব্যথা বেদনা নিয়ে চোখ দিয়া পানি বাহির করা যাবে। আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহ আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আপনি তো সাধারণ কোনো মানুষ হবেন না, সাধারণ কোনো ব্যক্তি হবেন না। আপনি বলেন মা কানা মুহাম্মাদুন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম, কোন একক মানুষের পিতা হিসাবে আমি আল্লাহ আপনাকে বানাই নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনাকে কেবল নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করব, আপনি কোন একক মানুষের পিতা হিসাবে পাঠাই নাই। আমার ভাইরা, আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একক মানুষের পিতা ছিলেন না, তিনি গোটা জাহানের উম্মতে মুহাম্মদের পিতা। এই জন্য গোটা জাহানের উম্মতে মুহাম্মদের পিতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি হলেন শেষ নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি চিন্তা করার কোনো দরকার নাই, আমি আপনার সন্তানগুলো নিয়ে নিলাম, আর এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কোরআন দান করে দিলাম। ভাইরা আমার, এরপরে নবী মন খারাপ করে আছেন, বিষণ্ণ মন নিয়ে নবী বিষণ্ণ মন নিয়ে যখন চিন্তিত অবস্থায় আছেন, আল্লাহ বুঝতে পেরেছেন দুশমনেরা আমার হাবিবকে গালি দিয়েছে। এই জন্য আমার নবী আমার হাবিব মনটাকে বারাকান্ত হৃদয় নিয়ে বসে আছে। এই জন্য দুশমনদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, আপনি চিন্তা করার দরকার নাই গো, আপনাকে যারা গালি দিয়েছে তারাই এক সময় নির্বংশ হয়ে যাবে, নাম নিশানা তাদের থাকবে না, আর আপনার নাম নিশানা জান্নাত পর্যন্ত আমি আল্লাহ রেখে দিব। সুবহানাল্লাহ। আমার যারা
গালি দিয়েছিল অবতার, সে হলো আবু জাহেল, সে হলো আবু লাহাব। বাংলাদেশে আমি আনাচে কানাচে ঘুরেছি, বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলাতে আমি যাই নাই, কিন্তু একজন ব্যক্তিকেও পাইলাম না যার নাম আবু জেহেল। আছে নাকি আপনাদের এলাকায়? আছে? আবু জেহেল নামে কেউ আছে? কেন রাখে না? আর মুহাম্মদ এই নাম আছে না নাই? প্রত্যেকের নামই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি